আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শহর ব্লগ উইথ কুক। আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো। আজকে চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম স্টার মলে। তো ওখানে গিয়েই একটু রাস্তায় জ্যাম ছিল বলে রাস্তার অপোজিটে, মলে ঠিক অপোজিটে একটা মিষ্টির দোকান ছিল। মিষ্টির দোকানটা খুব বেশি বড় না, তো ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। তো গেলাম মিষ্টির দোকানে। আমি যেহেতু মিষ্টি টাইপের জিনিস খুব একটা খাই না, ওখানে শুধু মিষ্টিই ছিল না, প্রচুর স্ন্যাক্সও ছিল। মিষ্টির মধ্যে আমি একটু সন্দেশ জাতীয় জিনিস দুই এক রকমের খাই। আর স্ন্যাক্স, মিষ্টির দোকানে স্ন্যাক্স, পনির রোল, সিঙ্গাড়া, এগুলো সিঙ্গাড়াটা এখন খাওয়া বন্ধ করে দিয়েছি। তো এই দোকানটাতে এত পরিমাণে স্ন্যাক্স ছিল, নোনতা টাইপের খাবার ছিল, স্ন্যাক্স টাইপের ছিল, বলার মতো না। প্রচুর রকমের, যেমন পনির রোল, ক্যাপসিকাম রোল, সয়াবিন চাপ, তারপরে এঁচোড়ের চপ, প্রচুর রকমের স্ন্যাক্স আইটেম ছিল। তো খাওয়া দাওয়া করে নিলাম। মিষ্টির দোকানটা ঠিক স্টার মলের অপোজিটেই, একদম সামনেই মিষ্টির দোকানটা। না মা দুর্গা না কি যাই হোক নাম হবে, নামটা আমি অত ভালো করে আমার এখন মনে পড়ছে না। তো আপনারা গেলে যেতে পারেন। মিষ্টির দোকানটা প্রচুর রকমের অথেন্টিক সন্দেশের ভ্যারাইটি আছে, সব অথেন্টিক মিষ্টিগুলো পাওয়া যায়। আর সন্দেশের ভ্যারাইটি আর নোনতা টাইপের জিনিস, স্ন্যাক্স টাইপের জিনিসের ভ্যারাইটি প্রচুর। তো এই যে চলে এসেছি স্টার মলে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিয়েই যাই, যদিও মলটলে ভিডিও এখন সেইভাবে করতে দেয় না। তো বাইরে থেকে আমি একটু ভিডিও করলাম, আর দেখব ভেতরে গিয়ে যদি ভিডিও করতে দেয় তো একটু করব। আমি কিছুটা শপিং টপিং করবো বলেই গিয়েছিলাম। তো এই যে চলে এসেছি ভেতরে। এগুলো ভেতরে কোনো দোকানে বা শপগুলোতে কোনো করতে দেয় না, শুটিং করতে দেয় না, ভিডিও করতে দেয় না। তো আমি বাইরে থেকে একটু করছি, যতটা করা সম্ভব হচ্ছে একটু করছি। আর ভেতরে যেখানে করা নিষেধ সেখানে আমি কোনো ভিডিও করিনি। তো এই যে ভেতরে একটু ঘোরাঘুরি করছি আমরা। বিভিন্ন ধরনের ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, প্রচুর রকমের। এই যে এই দোকানটা, আমি দোকানের নামটা সেরকমভাবে দেখাবো না, আপনারা গেলেই দেখতে পাবেন সামনে। ওটা একটা বেশ ভালোই ব্র্যান্ডের দোকান, আর প্রচুর রকমের ভ্যারাইটিজের ব্যাগ আছে। আর এখানে সব স্ন্যাক্স আইটেমগুলো আছে, বাচ্চাদের ক্যান্ডিজ, চকলেট, প্রচুর রকমের জেলি চকলেট, ক্যান্ডি টাইপের জিনিসগুলো প্রচুর পরিমাণে আছে দোকানটাতে। আর মলে গেলে না এই রকম টাইপের দোকান থেকে একটা যে আলাদা একটা স্মেল বার হয়, আমার সেটা খুব ভালো লাগে। ক্যান্ডি, চকলেট সব মিলিয়ে একটা আলাদা স্মেল বার হয়, তো সেটা আমার খুব ভালো লাগে। তো আমি শপিং করবো বলে একটা শপের মধ্যে ঢুকে গেছি। তো ভেতরে যেহেতু শুটিং করতে, ভিডিও করতে দেয় না, সেই জন্যে খুব একটা বেশি ভিডিও করিনি, অল্প অল্প যেটুকু একটুখানি আমি কিনছিলাম সেই সব জায়গাগুলোতেই একটু একটু করেছি। তো আমি এখান থেকে কিছুটা কুর্তি, ড্রেস আর লেগিংস এরকম টাইপের সব কয়েকটা কিনেছি দেওয়ার জন্য, আবার নিজের জন্য, সেটা আমি পরে দেখাবো। আর এই যে এখানে কুর্তি কালেকশনগুলো খুবই ভালো, সব ভালো ব্র্যান্ডের সব কুর্তিগুলো আছে। আর এখানে যে বাচ্চাদের পোশাক, যদিও আমি বাচ্চাদের কোনো ড্রেস কিনিনি, তো ওখানে আমি নিজের জিনিস কিনতে গিয়ে যেহেতু আমার দেখতে ভালো লাগছিলো বাচ্চাদের ড্রেসগুলো, তাই ওখানে একটু শুটিং করলাম। তো এই যে ড্রেসগুলো সবই সুন্দর। এই যে এখানে শর্টসগুলো আছে, জিন্সের এমনি জিন্স প্যান্টগুলো, বাচ্চাদের এই যে ছোটো ছোটো ফ্রকগুলো। আমার এই যে ছোটো ছোটো ফ্রকগুলো এত ভালো লাগে, আমার মনে হয় আমাদের যদি পরা যেত তো আমরাও পরতাম। আর এই যে এখানে আছে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রে, শোপিস, ধূপ, মোমদানি, ধূপকাঠি না, ধূপ যেগুলো দেয় বিভিন্ন স্মেলের মতো, সেইগুলো সব এগুলো আছে ওখানে, জারগুলো। তো ওগুলো আমার খুব ভালো লাগে। আমার এইসব জিনিসগুলো, যে ফুল বিভিন্ন ধরনের, আমার এত ভালো লাগছিল। তো আমি এখান থেকে কয়েকটা ফুলও কিনেছিলাম। আর এই যে আমার বাড়িতে অ্যাস্ট্রের প্রয়োজন হয় না, কিন্তু অ্যাস্ট্রেটা দেখে আমার খুব ভালো লাগছিল, ওই জন্য দেখছিলাম বিভিন্ন ধরনের ঘড়ি। আর এই যে এখানে বাথরুম সেটগুলো আছে, ওয়াশরুমের যে সেটগুলো হয় বিভিন্ন ধরনের, হ্যান্ড ওয়াশ হ্যান ত্যান,
তো এই সেটগুলো আমার খুব ভালো লাগছিল। আমার যেহেতু আছে সেই জন্য আমি নিইনি, কিন্তু ভালো লাগছিল বলে দেখছিলাম। আর অ্যাস্ট্রেগুলো খুব সুন্দর সুন্দর, শোপিসগুলো এত সুন্দর, বিভিন্ন ধরনের শোপিসগুলো। কোনটা ছেড়ে কোনটা নেব, আমার তো মনে হয় শপিং মলে গেলে মানে টাকা ফুরিয়ে যায় কিন্তু শপিং শেষ হয় না যখন যার। এই যে এখানে স্মেল যে সুগন্ধি যে মোমবাতিগুলো সেইগুলো আছে, তো ওগুলো আমি কিছুটা নিয়েছি, সুগন্ধি মোমবাতিগুলো নিয়েছি, আমি ওটা একদিন দেখাবো। আর এই যে এখান থেকে আমি অ্যাকচুয়ালি ওখানে ফ্রাইং প্যানের সেট কিনবো বলেও গিয়েছিলাম। ফ্রাইং প্যানের সেট আমি যখনই যাই কিছু না কিছু নিয়েই আসি। আর আমার সব থেকে ভালো লাগে এই যে স্টিলের ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট বাটি, সার্ভিং সেট, সার্ভিং বোল, এই জিনিসগুলো আমার এত ভালো লাগে। কিন্তু বাড়িতে স্টিলের জিনিস এখন আর আগের মতো তো ইউজ হয় না, সেই জন্য দেখতে ভালো লাগে কিন্তু অতটা কেনা হয় না, তাও ভালো লাগছিল। আর এই যে ব্যাগের সম্ভার, এটা আমার একটা দুর্বলতার জায়গা। ব্যাগ আমি যেখানে দেখি একটা করে ব্যাগ কিনে বসে থাকি। আর কফি মাগ আমার খুবই দুর্বলতার জায়গা, আমি কফি মগ যেখানে যাই অবশ্যই কিনি। আর এই যে ট্রলি, কিন্তু ট্রলি প্রচুর কেনা হয়েছে, তো কিন্তু ট্রলি দেখলেই আমার খুব ভালো লাগে, মনে হয় একটা কিনে নিই, আর আমি কিনিও তাই। আর এই যে ফ্রাইং প্যানের সেট আমি কিনবো বলে গেছিলাম, তো এগুলো সব দেখে নিচ্ছিলাম, বিভিন্ন ধরনের ফ্রাইং প্যানের সেট। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা এক্সপ্লোর হয়ে গেল। তা এবার যাচ্ছি ইয়েতে, না আমরা মনে হয় ওটা ফার্স্ট ফ্লোর ছিল, এবার যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, কারণ এটা নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এই গ্রাউন্ড ফ্লোরেও বিভিন্ন ধরনের জিনিস, এখানে এই যে এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল নর্মাল যেগুলো কাপ আমরা ইউজ করি, টয়লেট টিস্যু সেই সবগুলো এতে আছে। তো আমার যেগুলো প্রয়োজন আমি এরকম যাচ্ছিলাম। আর এই যে এখানে ঘর মপ দেওয়ার জন্য এগুলো আছে সেটগুলো, এখানে এগুলো খুব অফারে ছিল, ভালো ভালো অফার ছিল। আমি যে টাইমে গেছিলাম বেশ ভালোই অফারে ছিল সব কিছু, ছাড় দিচ্ছিল, কোনো টাইম 20%, 10%, 15% এরকম ছাড় দিচ্ছিল। তো আমি চলে আসলাম কিছু স্ন্যাক্স কিনবো বলে, আমি ডেয়ারি এতে চলে এসেছি। তো ওখান থেকে দু একটা জিনিস আমার সস জ্বালা আমার দরকার ছিল, কিছুটা কিনলাম। আর এখানে কোল্ড ড্রিঙ্কসেও খুব অফার চলছিল, কত আমার দামটা এখন মনে নেই। তো বিভিন্ন ধর ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস 3টে করে সেট অফার দিচ্ছিল। তো কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই ভালো, আমি নিলাম 3টে। তারপর আবার একটু ইয়ে করে আমি আবার আসার সময় আমার মনে হচ্ছিলো যে কিছু অতটা ভারী আমার কষ্ট হচ্ছে, তো আমি আবার পরে ঘুরিয়েও দিয়েছিলাম। আর এই যে ব্যাগ এত ভালো লাগে আমার, আর বিভিন্ন ধরনের এমনি যে ব্যাগগুলো আমরা লেডিস ব্যাগ ইউজ করি, এত চোখ ফেরানো যায় না, এরকম টাইপের অসাধারণ। আর এই যে পুরো মলটা একবার করে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, পুরো মলটা। এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান, আমি দোকানের নাম ব্র্যান্ডগুলোর নাম মেনশন করব না। আপনাদের যদি মনে হয় যে আপনারা যাবেন দেখবেন, তাহলে ভিডিওটা জুম করে করে ব্র্যান্ড আমার অনেক এতে মানে দেখানো আছে, তো ব্র্যান্ডগুলো দেখে নিতে পারেন। আমি যেহেতু কোনো ব্র্যান্ডের করতে যাইনি, তার জন্য আমি ব্র্যান্ডের নামগুলো বলবো না, কিন্তু ভিডিওতে মোটামুটি দেখা যাচ্ছে। যারা আর এমনিতে যারা স্টার মলে গেছেন তারা তো জানেনই, সব কিছু জানা তাদের। আর যারা জাননি তারা এখান থেকে একটু আইডিয়া নিতে পারেন যে কোন কোন ব্র্যান্ড আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা তাহলে সেখানে যেতে পারেন। তো আমি একটা ব্র্যান্ডেতে শপে ঢুকেছিলাম, সেখান থেকে আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি সেগুলো কিনে নিয়েছি। আমার হাজব্যান্ডেরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, ও কিছুটা শপিং করে নিয়েছে। আর দু একটা দেওয়া থাওয়ার জন্য কিছু জিনিস কেনা ছিল, আমি সে কিনেছি। অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে কেনা এটা দেখানো হয় না, দেখানো যায় না, ওগুলো পরে দেখানো খিচিবিচি লেগে যায়, তো পরে দেখানো। এই যে সাদা সাদা ড্রেসগুলো আমার এত ভালো লাগছিল। তো শপিং মলে গেলে আমার মনে হয় যে প্রচুর জিনিস, যা কোন জিনিসটা ফেলে কোন জিনিসটা কিনবো, সব কিছুই কিনতে ইচ্ছা করে। আর এই যে এই দোকানটা, আমি নামটা এখন আমি যেহেতু ভিডিওতে হয়নি সেরকমভাবে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে নেই এখন আমার। এত সুন্দর সুন্দর সফট ড্রেসগুলো ছিল, আমার খুব ভালো লাগছিলো। আর সফট কালারের মধ্যে আবার সফট টাইপের খুব কমফোর্টেবল ড্রেসগুলো ছিল। তো
আমার যেহেতু কেনাকাটা হয়ে গেছিলো আমি আর যাইনি, আমি বাইরে থেকে একটু আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। যদি কারোর প্রয়োজন হয় যে দেখে ভালো লাগছে জুম করে করে দেখে নিয়ে একটু করে স্লো করে দেখে নিয়ে তারা আসতেই পারেন। তো আমি প্রথমে ভাবলাম যে এখানে কিছু সেল দিচ্ছিলো এই দোকানটাতে, আর ওখানে ট্যাটু পার্লার, মেহেন্দি পার্লার, আর এমনি বিউটি স্যালো সমস্ত কিছু আছে, কোনো কিছু বাদ নেই। এই যে এই লঞ্চটা হচ্ছে এখানে ড্রিঙ্কের যত রকমের মকটেল ড্রিঙ্কসের সব এই লঞ্চটা আছে। এটা হচ্ছে ফুড লঞ্চ, এখানে বিভিন্ন ধরনের খাবার হয়, আর অনেক রেস্টুরেন্টও আছে ওখানে, দু একটা ভালো বেশ দামি দামি রেস্টুরেন্ট আছে। আর এই যে এইখানটা এত সুন্দর সুন্দর জিনিসগুলো, শোপিসগুলো, দোকানটা তো আমার মনে হচ্ছিলো পুরোটাই মানে কিনে ফেলি, এত ভালো লাগছিলো। মানে সমস্ত জিনিসগুলোই মনে হয় কিনি, এরকম মনে হচ্ছে। দোকানটা কিনে ফেলি না, সরি কথাটা বলা ভুল হলো আমার মনে হচ্ছিলো জিনিসগুলো সবই পারলে কিনে ফেলি এরকম টাইপের। আর প্রত্যেকটা জিনিস সুন্দর, কোনটা রেখে কোনটা দেখবো, আর প্রত্যেকটা জিনিস সুন্দর। তো আপনারা যদি গিফট পারপাসে কাউকে কিছু দেবো আইডিয়া এরকম বাচ্চাদের এরকম মনে হয় আপনারা তো সবগুলোতে যেতে পারেন। আর এখানে ব্লাউজের কালেকশান কি বলবো, অর্নামেন্টস, ব্লাউজ, শাড়ির সাথে ম্যাচিং করার জন্য প্রচুর জিনিস এই শপটাতে, প্রচুর শাড়ি ম্যাচিং ব্লাউজ, অর্নামেন্টস প্রচুর এই জায়গাটাতে। আর এই যে এটাও একটা বেশ নামকরা বুটিক ছিল, এখানে শাড়ি কালেকশানগুলো খুব ভালো ছিল, শাড়ি, ব্লাউজ, অর্নামেন্ট সব কিছু কালেকশানগুলো খুব ভালো ছিল। তারপরে এই যে এখানে একটা ডায়মন্ডের অর্নামেন্টসের শপ। আর আমার ভালো লাগছিলো বলে আমি পুরোটাই একটু ভাবলাম যে ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরও দেখায়। বেশ ফেস্টিভ্যাল টাইম, ঈদের সময় ছিল, ফেস্টিভ টাইম ছিল বলে ঝা চকচকে ব্যাপারটাও, লাইটিং চারিদিকে খুব ভালোও লাগছিলো। তো আস্তে আস্তে আমি সব একটু একটু করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে এইটা একটা, এখানে তো শপিং মলে বেশিরভাগই বুটিক টাইপের দোকানগুলোই বেশি থাকে, ব্র্যান্ড বুটিক। এগুলো শুধু মেয়েদেরই কোনো ড্রেস বলে না, ছেলেদেরও পাঞ্জাবি ড্রেস, কোনো নেই, সব ধরনের জিনিস এখানে। এই যে এই দোকানটাতে বিয়ের যত যাবতীয় জিনিস, শেরওয়ানি, মেয়েদের বেনারসি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবি, বিয়ের যত যাবতীয় জিনিস সেই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছিলো। আর সব থেকে আমার ভালো লেগেছে এই যে এটা বার্থডে লঞ্চ, মানে এখানটাতে যদি কোনো বাচ্চাদের বার্থডে আপনারা গিয়ে সেলিব্রেশন করতে চান তাহলে এই জায়গাতে গিয়ে বার্থডেটা সেলিব্রেশন করতে পারেন। আমি ওখানে যখন যাচ্ছিলাম দেখলাম 2-1 বাচ্চার বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, তো আমার দেখে খুব ভালো লাগছিলো। তো এইরকম জায়গায় গিয়ে বাচ্চাদেরকে একটা বার্থডে সেলিব্রেট করার সুযোগ করে দেওয়া, গিফট করা, তো আমার কাছে তো খুবই ভালো লাগে, ফ্যান্টাস্টিক লাগে। তো আপনারা যদি চান আপনাদের বাচ্চা বার্থডে বাড়িতে না করে কোনো একটা বাইরে এরকম জায়গায় বাচ্চাদের বেশি আনন্দ দেওয়ার জন্য এইসব জায়গায় বার্থডে পালন করা আমার কাছে মনে হয়, বাড়িতে যে বাচ্চাদের বার্থডে হয় তার থেকে এইসব জায়গায় করলে বাচ্চারা আরও বেশি খুশি হয়। তো সবার সব কিছু তো সাধ্যের মধ্যে অবশ্য থাকে না, কিন্তু আপনাদের যদি কারোর সাধ্যের মধ্যে থাকে তাহলে আপনারা গেলে যেতে পারেন, বাচ্চারা খুব খুশি হবে। প্রচুর, আমার তো খুবই ভালো লাগছিলো, প্রচুর ওখানে গেম, টয়েস, প্রচুর রকমের জিনিস ছিল। আর এই যে এখানে গয়নার বাক্স, গয়না, শাড়ি, লেহেঙ্গা, গিফটের জিনিস সব, আর পুজোর সামগ্রী, এই সব জিনিসগুলো এই দোকানটাতে প্রচুর আছে, পুজোর সামগ্রী। আর এই যে এখানে শোপিস আর বিয়ের যত রকমের টোপর, মালা, লেহেঙ্গা, পাঞ্জাবি, বিয়ের জিনিস এই দোকানটাতে ভর্তি। আমি দোকানের নামগুলো আমি দেখাচ্ছি, মুখে বলবো না, কারণ আমার কাছে মনে হয় যে এটা তো কোনো ব্র্যান্ড না, প্রমোশনের কোনো ভিডিও না, তো আমি এগুলো বলবো না মুখে। তো আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি জুম করে করে এগুলো দেখে নিতে পারেন। আর এই যে আমি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এই যে এখানে বাচ্চাদের সব শোপিসগুলো, এত সফট কালারগুলো, এই যে এই দোকানটাতে বাচ্চাদের খেলনা জিনিস, শপিং ছাতা, এই যে এত সুন্দর সুন্দর, আর কালারগুলো তো দেখে আমার মারাত্মক, এত সুন্দর সুন্দর সফট কালারের সব সফট ছিল। তো আমার খুবই ভালো লাগছিলো। আমার বড়দের গিফটের থেকে ছোটোদের গিফটের জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে, আর মনে হয় যেন সবই কিনে নিই। আর এই যে বডি রিল্যাক্সের জন্য এই যে শ্যালো
এখানে এটা হচ্ছে ফ্যামিলি স্যালন একটা, তো আপনারা আসতেই পারেন। আর একটাও দেখলেন যেখানে হেয়ার কাট খুব বিখ্যাত একটা নামকরা স্যালন আপনারা দেখতেই পেলেন। এই লঞ্চটাতে, এই পুরো রাস্তাটাতে স্যালন টাইপের স্যালন আর বুটিক্সটাই বেশি। আর এই দোকানটাতে অনেক ডিসকাউন্ট দিচ্ছিলো, প্রচুর ডিসকাউন্ট, 60%, 50% এরকম ডিসকাউন্ট ছিল ড্রেসগুলো। আর ড্রেসগুলো খুব সফট আর খুবই সুন্দর ছিল। এটা একটা ফ্যামিলি স্যালন বা স্পা। আর এখানে হচ্ছে পারফিউমের যত রকমের আইটেম। আর এইটা হচ্ছে রুদ্রাক্ষ টাইপের যে সব মানে অ্যাস্ট্রোলজার জিনিসগুলো এই দোকান এই শপটাতেই মনে হয় পাওয়া যায়। আমার মনে হলো, আমি বাইরে থেকে যা দেখলাম রুদ্রাক্ষ হ্যান ত্যান এগুলো রাখা ছিল। আর এখানে সব পুজোর সামগ্রী, এই শপটাতে সব পুজোর সামগ্রীগুলো বেশি ছিল। মোট কথা আপনারা যদি এইখানে চলে যান, স্টার মলে চলে যান, প্রচুর আপনাদের যা জিনিস দরকার পূজার আইটেম থেকে আরম্ভ করে, ড্রেস থেকে আরম্ভ করে, পূজার সামগ্রী থেকে আরম্ভ করে, গিফটের জিনিস থেকে আরম্ভ করে, বার্থডে সেলিব্রেশন থেকে আরম্ভ করে, বাচ্চাদের খেলা থেকে আর যত যা কিছু, কোনো কিছুই হবে না, সব পেয়ে যাবেন একই ছাদের তলায়, একই জায়গায়। তো এই যে আমি দেখছি, আপনারা দেখতে থাকুন। আমি প্রত্যেকটা ফ্লোরে গিয়েছিলাম, প্রত্যেকটা ফ্লোর আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর এই যে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পারফিউম আছে, বিভিন্ন ব্র্যান্ডের। আর পাশেই আছে একটা সুন্দর, খুবই সুন্দর সব রকমের করা ব্র্যান্ডের মেকআপ আইটেম। তারপরে এই শপটা হচ্ছে পুরো বাচ্চাদের গিফট থেকে, ড্রেস থেকে, যত যা কিছু বাচ্চাদের পুরো লিটল মেয়েদের সব কিছু টয়েস। আর এই যে লাল ড্রেসটা দেখে তো আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কিনে নিই, কিন্তু আমার এত ছোট কেউ নেই দেওয়ার মতো, সেই জন্য আমি কিনিনি। আর আমার ছেলেদের ড্রেস থেকে মেয়েদের ড্রেসগুলো দেখতে বেশি ভালো লাগে, ছোট বাচ্চা ছেলেদের ড্রেসের থেকেও মেয়েদের ড্রেসগুলো দেখতে ভালো লাগে। অবশ্য ছেলেদেরও কিছু কিছু পাকামো টাইপের ড্রেসগুলো আছে, দেখলেও আমার দেখতে খুবই ভালো লাগে। ছেলেদেরকে দেখলে যেন একটা পাকটে লাগে, এরকম টাইপেরও কিছু ড্রেস আছে যেগুলো দেখলে আমার খুব ভালো লাগে আর নর্মাল ড্রেসের থেকে। আর এই যে এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের অর্নামেন্টস আছে, খুবই সুন্দর সুন্দর। এই যে এটা আইনক্স সিনেমা হল। আমি প্রত্যেকটা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে গিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে টপ ফ্লোর, তো ওখানেও কিছু সফট টয়েজের আছে, শপ আছে। তো এই সবগুলো থেকে সফট টয়েজগুলো, এই যে এগুলো এত সুন্দর দেখতে আর এত ভালো লাগছিল আমার। তো আপনাদের যদি মনে হয় যে কিনবেন এরকম জিনিস, তো এখানে যেতে পারেন। আর ওখানে তো দেখলেন বাজার কলকাতা, আমি বাজার কলকাতাও গিয়েছিলাম কিছু আমার জন্য শপিং করতে। আর এই যে এখানে এই দোকানটাতে এটা একটা বুটিক, তো প্রচুর সুন্দর সুন্দর শাড়ির কালেকশান, ড্রেসের কালেকশান, প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এইটা হচ্ছে একটা কোনো অ্যাস্ট্রোলজারের সব অ্যাস্ট্রোলজার কখন বসে কি হ্যান ত্যান দেখে এরকম একটা কোনো ছিল। তার মানে ড্রেসের সাথে অ্যাস্ট্রোলজার হ্যান ত্যান বিয়ে সমস্ত কিছু একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবেন। আর এই যে এইখানে এই ড্রেসগুলো, এটাও একটা বুটিক, খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানটাতে। তো আমার এই যে একটা এখানে প্লেনের টিকিট, ট্রেনের টিকিট সমস্ত কিছু বুক করা যায় এখানে। আর এই যে বাজার কলকাতার ভেতরের দিকে তো শুটিং করতে দেয় না, তো আমি যতটা পারলাম বাইরের দিকটা এক্সপ্লোর করতে করতে দেখছিলাম এর বাইরেটা দেখা যাচ্ছিল, তো আমি বাইরে থেকে কিছুটা ভিডিও করলাম। ভেতরে শুটিং ভিডিও করতে দেয় না, আমি ভেতরে গেছিলাম, ভেতরে আমার শপিং শেষ হয়ে গেছে। শপিং করে নিয়ে আমি বাইরেটা যখন ভিডিও করছিলাম তখন বাইরে থেকে এগুলো দেখা যাচ্ছিল, তো আমি ভেতর থেকে ভিডিও করিনি, বাইরে থেকে এগুলো দেখা যাচ্ছিলো, বাইরে থেকেই করেছি। যেখানে ভিডিও করা নিষেধ সেখানে না করাই ভালো। আমি প্রথমে যদি জানতাম
যে ভিডিও করা নিষেধ, তাহলে আমি করতামও না। অবশ্যই এগুলো বাইরে থেকেই করেছি, ভেতরে গিয়ে না। যখন বলেছে যে ভিডিও করা যাবে না, তখন আর আমি ভিডিও করিনি, একটুখানি দেখাতে পেরেছি। খুবই সুন্দর সুন্দর কুর্তির কালেকশান, বিভিন্ন ধরনের কুর্তি, তারপর সেট, 3 পিস 2 পিস সেট, আর বিভিন্ন ধরনের লেগিংসের সেট। আর এই যে এটা হচ্ছে টপ ফ্লোরে বাচ্চাদের গেম জোন নয়, এগুলো হচ্ছে বাচ্চাদের রাইড। তো রাইডগুলো দেখে, আর এই যে এখানে হচ্ছে রিল্যাক্স চেয়ার, বডি রিল্যাক্সেশন বা ম্যাসাজ। এই চেয়ারগুলোতে বসলে পুরো বডিটাই ম্যাসাজের মাধ্যমে রিল্যাক্স হয়, বডি রিল্যাক্সেশনের একটা ইয়ে। তো খুবই ভালো লাগে। আমি আগে করেছি, যেদিন গিয়েছিলাম সেদিন অবশ্য করিনি। আমি আগে অন্য একটা মলে, এক্সিস মলে গিয়েছিলাম, সেখানে আমি করেছি, তো অনেক দিন আগে। তো ওগুলোতে বসলে খুবই ভালো একটা রিল্যাক্স ফিল হয়, বডি ম্যাসাজ হয়, ব্লাড সার্কুলেশন, খুবই ভালো লাগে। আর শপিং মলের এই যে অর্নামেন্টসের দোকানগুলো, এগুলো আমার খুবই ভালো লাগে। যদিও আমি খুব একটা বড় বড় জিনিস নিই না, পছন্দ করি না, কিনি না, কিন্তু তবুও ভালো লাগে। অবশ্য অন্যরা যখন কিনে ম্যাচিং করে পরে, ম্যাচিং সেন্স আর খুব সুন্দর ড্রেস সঙ্গে করে যখন পরে, তখন আমার সেগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। এগুলো ম্যাচিং করে শাড়ির সঙ্গে, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এইসব অর্নামেন্টসগুলো পরতে পারলে খুব ভালোই লাগে। তো আমি ভাবলাম একদম টপ ফ্লোরে আমি যাব না, কিন্তু আমি ভাবলাম সবটাই যখন ঘুরে নিলাম, তাহলে টপ ফ্লোরে একটু যাই। তো টপ ফ্লোরে এই যে এখানে, এটা হচ্ছে বাচ্চাদের গেম জোন। এখানে বিভিন্ন ধরনের গেম আছে বাচ্চাদেরকে এখানে মোটামুটি ঢুকিয়ে দিলে আর কোনো আপনার জ্বালাতন নেই, বাচ্চারা খেলা নিয়েই থাকবে। অবশ্য সপ্তাহে একটা দিন বাচ্চাদের এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া যেতেই পারে, বাচ্চাদের মাইন্ডও রিল্যাক্স হবে আর আনন্দ পাবে ভালো। তো এগুলো আমার ভালোই লাগে। যদি সাধ্যের মধ্যে থাকে তো অবশ্যই সপ্তাহে একদিন বাচ্চাদেরকে এখানে নিয়ে যাওয়া যেতেই পারে। এগুলো মনে হয় বুকিং সিস্টেম, কার্ড সিস্টেম করা থাকে, মেম্বারশিপ থাকে। আবার মেম্বারশিপ না থাকলে এমনিও নিয়ে যাওয়া যায় বাচ্চাদের, মেম্বারশিপ থাকলে হয়তো অন্য কোনো এতে আছে, আমি ওগুলো অত বলতে পারবো না। আর আমি ভাবলাম সব যখন দেখালাম, একদম টপ ফ্লোরে ওঠে এই যে উপর থেকে রাস্তার ভিউটা আমি একটু নিলাম, খুব ভালো লাগছিলো। আমার ক্যামেরাতে যদিও খুব একটা ভালো মতো আসেনি, তবুও আমার ভালো লাগছিলো। আর এই যে একদম এটা টপ ফ্লোরে এই যে এইটা গম্বুজ টাইপের ডিজাইনটা আমার খুবই ভালো লাগছিলো, তো এটা একটু করলাম। আর এই যে এখান থেকে নিচের ভিউটা, এইটা রাস্তাটা, মেন রাস্তার উপরে যেহেতু স্টার মলটা, একদম টপ থেকে স্টার মলের ভিউটা এইরকম। তো কাঁচ ছিল যেহেতু, গ্লাসের জন্য আমি খুব একটা ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি। আর এই যে এখানে বাচ্চাগুলো এত সুন্দর খেলছিল, খুব ভালো লাগছিলো, তো ওদেরকেও আমি একটু ভিডিও করলাম। দুজনেই একটা টয় নিয়ে একটু ঝগড়া করছিল, তো জানি না কাজিনস হবে, খুব ভালো লাগছিলো। আর এই যে এই ব্যাগগুলো অসাধারণ লাগে, আমার তো মনে হয় প্রত্যেকটাই কিনে নিই, এরকম মনে হয়। তো ওটাও আমি একটু ভিডিও করলাম। আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন রকমের কসমেটিক, মেকআপ, জুয়েলারি, সবগুলোই আছে। তো মোটামুটি আপনারা আসলে সব কিছুই পেয়ে যাবেন। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।